তোমাকে দেখা যায়। শুভ সকাল বন্ধুগিলা, মুই হিমানি আর সকাল সকাল আরও একটা নতুন ভিডিওত তোমার লাগ সব্বাকে স্বাগত আর মেলা ভালোবাসা। তো কেমন আছেন তোমরা সবাই? আশা করং খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো আজিও মোর ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। প্রত্যেক দিন ভাবং যে ঘুম থেকে সকাল সকাল উঠিয়া মাক বাসি কাজ গিলা হাতে হাত করে দিম, কিন্তু হয় না। আসলে অনেক দিন থাকিয়ে মোর শরীরটা আরও খুব অনেক খারাপ লাগি ধরছে, মনে হয় আরও জন্ডিস ধরছে, মানে খালি খুব ঘুম পায়। তো দেখো মুই দিয়ে আঁকা বের করে নিছুং, এলা মুই আঁকাত খড়ি দিয়ে আঁকাটা নাগে নিম। আসলে প্রত্যেক দিন এমন করি, আঁকা বের করতে খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, আমার এমন করে চলিল লাগবে। আসলে আমার গ্যাসত রান্না করি, কিন্তু গ্যাস শেষ হইতে 1 মাসও সময় লাগে না, আর মাসে মাসে অত টাকাও হয় না গ্যাস আনিবার। ওই জন্যে মা এই আঁকাটা বানাইছে, একবেলা আঁকাত রান্না করি আর একবেলা গ্যাসত রান্না করি। তো দেখো মুই আস্তে আস্তে সব বের করে নিয়ে আসলুম, তেল লবণ হলুদ সব কিছু বাইরাত নিয়ে আসলুম। আর প্রত্যেক দিন এমনই আমার করি লাগে, সব কিছু আনিন লাগে আরও ঘর লিগিন লাগে। আঁকাটা বাইরাত মানে বৃষ্টি আসির ভয় থাকে, যদি বৃষ্টি আসলে তো আঁকাটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ঘরত নিয়ে রাখি, বাইরাত রাখি না। আর দেখো মুড়িতে তেল গরম হয়ে গেছে, তারপরে আমি আলু আর পেঁয়াজটা চড়ে দিছো, আর আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজে নিম। আর আজকে আসলে মুই রুটি বানাম, রুটি দিয়ে এই তরকারিটা আমার বাড়িতে খুব পছন্দ করে, বিশেষ করে মোর ভাই। আর দেখো মুই এতে আলুটা ভালো করে ভাজে নিয়ে এলাম জল দিয়ে নিম। আসলে মুই এটা তরকারিটা 2 ফোড়নে রান্না করিম, এই জন্য ফার্স্টে মুই কিচ্ছু দেখ নাই গো, না 5 ফোড়ন দিছো নাকি জিরা, কিছু ফোড়ন দেখ নাই গো। মুই এদি আলুটা ভালো করে ভাজিটা জল দিয়ে এলাম, আমি সিদ্ধ করে দিয়ে দিলাম। আর দেখো মুই দিয়ে এলে আটা টেকে নিম রুটি বানাবার জন্য। আর দেখো আদি মোর কুট্টুসটা ইচ্ছে আকার পারে এদিকে না, মানে কি কই মানে লেখ ধরি আমার প্রত্যেক দিন এমন ছাগল পিটতে পিটি, খাবার সময় পিটতে পিটি, সকালে চা খামো তাও, মানে যে কোনো কাজ করো এই ছাগলগুলো ধমকে ধমকে করি লাগে। কিন্তু এলে তো বান্দিও থুয়ার মন চায় না, বান্দি থুইলে এলে সিকৃত ধরে বেশি, আর বান্দি তো অভ্যেস নেই। আমার ছাগল বাড়িতে বেড়ায়, আর বাড়িতে বাবা মা ঘাস আনি দেয়, বাড়িতে ঘাস টাস খায়, বাড়িতে থাকে। মাঝে সাঝে অল্প বাড়ির সামনে জমি আছে ওইলে যায়, কিন্তু কিছু করার নাই, ও আমার এরকম করিয়ে যায়। প্রত্যেক দিন আমার এরকম করি যায়, রান্না খাওয়া দাওয়া সব সময় এলের উৎপাত। আমার বাড়ির ছাগলের কোনোদিন অসুখ ধরেনি ও সেই রকম। কিন্তু আজ যে আমার বাবা বাড়ি ছিল না, কাজের জন্য বাবা বাইরে ছিল কয়টা দিন, তো ওই জন্য মা বোনও ছাগলগুলো দোলাত নিয়ে গেছিল। তো দোলাত নিয়ে যাওয়ার পর থাকিয়ে কিনে জানি ছাগলগুলো কি অসুখ ধরছে, এলাঙও পর্যন্ত এলে এলাঙও ভালো হয় নাই। অনেক ওষুধপাতি দেওয়া হয়েছে, এলাঙও ওষুধপাতি আমার চলতে আছে, কিন্তু আমার এলাঙও ভালো আছে না। আর আমার সবসময় টুনটুনি আছে এখানে, ওনার তো শরীরটা বেশি খারাপ, ও তো না বসির পায় না বেড়ের পায় ঠিক মতো, ঠাঙর যে কি হয়েছে। আর রাতের করে ঘুমিরও পায় না, খালি কান্দে। মোর দেখো এদিকে কান্দ, ধোমাগিলা সব চোখত যে ঢুকেছে, এতে আটা মাখি ধরছে, কিন্তু ধোমাগিলার জন্য খুবই অসুবিধা হওয়া হচ্ছিল। আসলে সকালে সেরকম একটা হাওয়া ছিল না, কিন্তু মই যখন রান্না বসালুম তারপর থেকে কেনে জানি না খুব হাওয়া শুরু হয়েছে। আর দেখো আমার চারিপাশটা কেমন পাতা পাতা পড়ে ধরছে। আর এদি মোর বুনু আর মোর মা মাছ বেশি ধরছিল, আসলে মাছ নিচ্ছে। আলা তো তরকারির যে দাম, ওই তরকারি নিবার থেকে মোর মা কয় যে তার থেকে মাছ নেই, তাও মনে হয় ভালো আছে। তো এদিকে একটা দিদা আসছে, আর দিদা এসে ফাজলামি করে দিচ্ছিল। বন্ধনের সারগুলো যেনকে এসে কয় না যে ম্যাডাম বাড়িতে আছেন, তো মোর দিদাও আসে ওরকম ফাজলামি করে দিচ্ছিল। মোর সাইকেলটা দাদু নিয়ে গিয়েছিল, তো মোর সাইকেলটা দিবার এসে ওরকম করে দিচ্ছিল। মোর আটা মাখতে মাখতে এদিন তরকারির আলুটাও সিদ্ধ হয়ে গেছিল, তারপরে আমি জিরা তেলানি দিয়ে আমি তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো মোর এদিকে একটা ভাই ছিল, মোবাইলের নাকি কি ভিডিও একটা আপলোড করছে, ওইটাই ডিলিট করে দেওয়ার জন্য মোরটা আসছিল। আর দেখো আমার তরকারিটা হয়ে গেছে, তারপরে এদের রুটি ভাজি ধরছিলাম।
আর মোর মা দুপুরের জন্য তরকারি কাটিয়ে রাখি ধরছিল। তো আমার সকালে রুটি আর আলুর তরকারি খাসি খাওয়া দাওয়া করি আমার আরও এমন খারাপ লাগি ধরছিল, তারপরে আমি আরও ঘুমিয়ে পাচ্ছুম। তো দেখো ঘুম থেকে উঠি আমার বাইরে কান দেখো দুপুরবেলা এত সুন্দর লাগি ধরছে, আর আজ এত রোদ যে আকাশটাও আজ ভালো ছিল, আর এলা দুপুরে হাওয়াটা অনেকটাই কমে গিয়েছিল। তো বন্ধুগুলো আমার গাওটা ধোয়া হয়ে গেছে, তো এলাম ওই যে আমার মাসি করে এবারে আম পাড়েবার। তো তোমার দেখতে থাকো ভিডিওটা, আর আমার কুমকে আম্মাকা খাই তোমার ওইটাও দেখো। সেই তো আম পারিস তাই। কয়টা কত লাম দেখুন রে তো দেখো আমার কাণ্ড এলা দুপুর টাইম এলা আমার ভাত না খেয়ে খাবার হচ্ছে খামো হচ্ছে আম মাখা, আর মোর মা গাল যাবে ওই ভয়ে আমি আমলা বাড়ি না গিয়ে আমার মাসি ঘরের বাড়িতে কাটিয়ে আম মাখা করে খামো। আসলে আমার বাড়ি ছিল গ্রেটার ছিল, গ্রেট করে খালি হয় কিন্তু আর হইল না, কাটাই দিয়ে কাটি খামো। আর এরকম করে আম মাখা খাইতেও জ্বালা, এরকম করে আম খাইলে এলায় দাঁতলাও তো টেঙা হবে, ভাত টাত কিচ্ছু খাওয়ার পাবো না। আর দেখো তারপরে আমি আমরা মাখিয়ে নিতুম কাটাই দিয়ে ভালো করে কাটিয়া এটা মরুচ দিছি, আর চিনি আছে, নুন তেল আর লেবু পাতাও দিছি। আর ইমান আমরা যা টেঙা, আর মোক টেঙা নিচ্ছিল, পরে অবশ্য আরও চিনি দিছু, চিনি দিয়ে মাখি পরে মিষ্টি শিরা বানিয়ে দিছি, পরে আমার মাসি ভাগ্নি মিলে আমরা খাতি। আম সত্য বানাবো দেখিস আটা বলবে ম্যাঙ্গো খায়গা ভাইয়া টাটা তো টাটা টাটা ওইটা হাত দিয়া ওইটা হাত দিয়া আর আমার বাড়ি দিদি এসেছিল সাগাই জলপাইগুড়ি থেকে আমার মাসি, আর এটা আমার ছোট্ট একটা বুনু হয়, খুব কিউট কিন্তু বুনুটা। মোর বম্মা মানে আমার ঢকমায়ক নিগি বেড়াচ্ছিল, তো বম্মা ওটা চোখের ডাক্তার দেখাবে, বম্মার চোখের সমস্যা হচ্ছে কদিন থেকে, এই জন্য বম্মা গোমা নিয়ে যাওয়ার জন্য আসছে। দেখি কতগুলো পয়সা আছে দেখি ব্যাগে, মাত্র 2টা আছে, দেখি 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 কত টাকা আছে ব্যাগে। আগে যাও না হলে যা পাপা, হ্যাঁ 2টা টাকা একটাও নাই, যাও টাকা আছে, যাও ওই যে টোটো আসতেছে, ওই যে টোটো, কথা বলো বাবার সাথে। তো বন্ধুগুলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আর দেখা হবে কালির নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। চলো টাটা, আবার আসবি, হ্যাঁ আবার আসবি।